আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজ আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খুব জনপ্রিয় একটি আইটেম হচ্ছে অনথন। আমার তো স্টার্টার হিসাবে স্যুপের সাথে অনথন ছাড়া চলেই না, কিন্তু রেস্টুরেন্টে যাওয়া মানেই তো কতগুলো টাকা খরচ, অথচ কত কম খরচে বাসায় বানানো যায় অনথন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে অনথনের যে শীটটা লাগবে সেটার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। আর সেজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিচ্ছি সামান্য লবণ, আর একটা বড় সাইজের ডিমকে আমি ফেটিয়ে তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকবে। অনেকটা পরোটার মতো একটা নরম ডো তৈরি করব। এবার এটাকে 30 মিনিট রেস্টে রেখে আমরা চলে যাচ্ছি অনথনের ভেতরে যে পুর বা স্টাফিংটা লাগবে সেটা তৈরি করতে। আরেকটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। এখানে আমি চিকেনের বুকের মাংসটাকে কিমা করে নিয়েছি। আর দিচ্ছি আধা কাপ পরিমাণ চিংড়ির কিমা, এটা অপশনাল, না চাইলে না দিলেও হবে। দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সাথে দিচ্ছি 6-7টা পরিমাণ কাঁচামরিচ, কাঁচামরিচগুলোকেও আমি পেঁয়াজের মতো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এই সাথে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, আর প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা কালো বা সাদা একটা হলেই হলো। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর যে ফেটিয়ে রাখা বাকি ডিমের অংশটুকু ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে গাজরের পরিমাণটা কমিয়ে সাথে বাঁধাকপি এবং পেঁয়াজ পাতা কুচি করে দিতে পারেন। এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা চাইলে হাত দিয়েও করতে পারেন। আমি এখানে অনেকটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, সবগুলো একেবারে বানাবো না। আমি একবারে অনেকটা স্টাফিং বানিয়ে ভাগ করে এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি। 1 মাস পর্যন্ত এর স্বাদটা ভালো থাকে। এই পরিমাণ স্টাফিং দিয়ে আমি 3 বার অনথন বানাতে পারি। তা আপনারা যদি এতটা বানাতে না চান তাহলে সব কিছু পরিমাণ একটু কমিয়ে নেবেন। আর এরই মাঝে 30 মিনিট হয়ে গেছে, আমি এখন অনথনটা বানিয়ে নিচ্ছি। এই 1 কাপ ময়দার ডোতে প্রায় 15 থেকে 18টা অনথন হবে, তাই আগে এগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি, তারপরে অনথন বানাবো। অনথনটা কিন্তু ময়দা দিয়ে নয়, কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হয়। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে অ্যারারুটটাও ব্যবহার করতে পারেন। বেশ খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। এখন ছোট্ট একটা ডো নিয়ে খুব পাতলা রুটি বানাবো। দেখুন কতটা পাতলা করেছি, যতটা পারেন চেষ্টা করবেন পাতলা করতে। অনথন কিন্তু অনেকভাবে ভাঁজ দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে যে ভাঁজটা দেয় আমি সেটাই দেখাচ্ছি। অনথনের ভাঁজটা একটু ভালো মতো লক্ষ্য করুন। আমি 1 চা চামচ পরিমাণ স্টাফিং রুটির কিনারে নিয়ে নিয়েছি। একদম কিনারে নিয়ে নিই, একটুখানি জায়গা ছেড়ে তারপরে নিয়েছি। এবার সাইডের এই রুটির অংশটা দিয়ে স্টাফিংটাকে ঢেকে একবার একটু বটে নিয়েছি। তারপরে স্টাফিংয়ের দুপাশে দুটো আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি। এবার দুপাশ থেকে রুটির এই বাকি অংশটুকু একটু টেনে এনে একটার সাথে একটা চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর যদি রুটিটা একটু ড্রাই মনে হয় তাহলে একটু পানি দিয়ে লাগিয়ে নিলেই হবে। হয়ে গেল অনথন তৈরি। আমি আরেকটা অনথন বানিয়ে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এভাবে বানানো অনথনও অনেক দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। সেজন্য একটা ট্রেতে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে তার উপরে একটা একটা করে অনথন বিছিয়ে দিয়ে রেখে দিবেন। শক্ত হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে রেখে সংরক্ষণ করতে পারেন। এভাবে প্রায় 15-20 দিন আপনারা অনথনটা সংরক্ষণ করতে পারবেন। তারপরে ভাজার 10 মিনিট আগে নামিয়ে তারপরে গরম তেলে দিয়ে ভাজবেন। এখন আমি চলে যাচ্ছি আমার এই আজকের এই অনথনগুলো ভেজে নেওয়ার জন্য। অনথন কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, তাই আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে নিয়ে নিয়েছি। আর এখন সেখানে একটা একটা করে অনথন দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু অনথন দেওয়া যাবে না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। একটা একটা করে অনথন দিয়ে একটু নেড়ে তার সাইডটা মিলে দিয়েছি, শেপটা যাতে ঠিক থাকে তাই। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লোয়ে থাকবে, তা নাহলে বাইরের অংশটা ভাজা হয়ে যাবে আর ভেতরের স্টাফিংটা সেদ্ধ হবে না।
যেহেতু অন্থনের স্টাফিংটা দিয়েছি মুরগির বুকের মাংস এবং চিংড়ি দিয়ে, তাই বেশিক্ষণ ভাজতে হবে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট ভাজলেই অন্থনটা হয়ে গেল। অন্থনটা হালকা সোনালি রঙের হলে নামিয়ে ফেলবেন, কোনোভাবেই লালচে করে ভাজবেন না, তাহলে দেখতে বাজে দেখাবে। আমি একটা অন্থন ভেঙে দেখাচ্ছি, নিশ্চয়ই শব্দটা পাচ্ছেন। দেখেছেন কতটা কুড়মুড়ে হয়েছে, আর ভিতরে স্টাফিংটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এই অন্থনটা আমি তো থাই স্যুপ দিয়েই খাবো, তবে আপনারা চাইলে এটা এমনি এমনি সস দিয়েও খেতে পারেন। রেস্টুরেন্ট স্টাইলের এই থাই স্যুপের রেসিপিটা আমি খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করে দিব। দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।